তোমাদের জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আজকে এসেছি। যে এখানে আমাদের দেখো, ক্লোজ প্যাসেজ এটা পেপার 2-তে আসে। কেন ইম্পর্ট্যান্ট? কারণ এটা এখানে মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু এটা খুব সহজে 20 মার্ক এখানে তোলা যায়। কিভাবে? যে দেখো, এখানে 15টি শব্দ দেওয়া থাকে আর এখানে 10টি শূন্যস্থান দেওয়া থাকে বা গ্যাপস দেওয়া থাকে। এই 15টা থেকে আমরা 10টি উপযুক্ত শব্দ, প্রপার শব্দ নিয়ে আমরা এখানে বসিয়ে দিলেই কিন্তু আমাদের 20টি মার্ক পাওয়া যায়। যেখানে মার্কস কাটার কোনো সুযোগ থাকে না। এখানে ভালো করে বসাতে পারলে বা যেটা আর কি আনসার, ওই আনসারটা বসাতে পারলেই তোমার এখানে 20 মার্কস সহজে চলে আসবে। আর এটা সহজেই পারা যাবে। কেন পারা যাবে? কারণ এই যে শব্দার্থগুলো খুব বেশি কঠিন থাকে না, যদিও কারো কারো কাছে এটা কঠিন লাগে। তো যাদের কাছে কঠিন লাগে তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা কি করবে, আগে থেকেই শব্দ অনেক প্র্যাকটিস করবে, অনেক বাংলা শব্দের মিনিং জানবে। দেখো, আমি এখানে ইংলিশ দিয়ে রেখেছি, যদিও পরীক্ষা আসবে না এভাবে, ইংলিশ দেওয়া থাকবে না, তাই না? তোমরা কি করবে যাদের কঠিন হয়, বা তোমরা কি করবে যে এইগুলো তোমরা প্র্যাকটিস করবে, মানে শব্দের অর্থগুলো জানবে, একটু একটু করে শব্দের অর্থ জানবে। একবারে কিন্তু হবে না, এটা আগে থেকে প্র্যাকটিস করতে হবে। শব্দের অর্থগুলো জানতে হবে এবং এটা প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমরা এটা পারবে। তো আসলে এটা দুইভাবে করা যায়। একটা হলো যে প্রথমে এই লাইন পড়তে 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 এখান থেকে নিয়ে করা, আর একটা হলো যে আগে থেকে এই শব্দগুলো জেনে নেওয়া, একবার চোখ বুলিয়ে নেওয়া, এবং তারপর এখানে সলভ করতে গেলে এটা হয়, করা যায়। তো দুইভাবেই করা যায়। তো আমি যেটা করব, আগে থেকে আমরা কি করব, এই শব্দগুলোর অর্থ একটু জেনে নিব, চলো। বৈচিত্র্যময় মানে বিভিন্ন রকম, তাই না? বিভিন্ন ভ্যারাইটিস বলা যায়, বা এইখানে কি লেখা আছে, ভ্যারিয়েটেড। আমার উচ্চারণ, ইংরেজি উচ্চারণ ভুল হতে পারে, প্রনাউন্সিয়েশন ভুল হতে পারে, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আগ্রহ, এগারনেস, মুহূর্তগুলো, মোমেন্টস, বন্ধন, বন্ডিং, একঘেয়েমি, মনোটনি, বিসর্জন, স্যাক্রিফাইস, অশান্তি, টার্মোইল, আনন্দ, এনজয়মেন্ট, বিরতির, ইন্টারভাল। দেখো, বিরতি আছে, বিরতি মানে ইন্টারভাল। রয়ের ইয়েটা আমি আর দিইনি। বিরতি মানে মূল যে ওয়ার্ডটা সেটা লিখবো। দৈনন্দিন, ডেইলি, বন্যায়, ইনফ্লাড, অসম্ভব, ইম্পসিবল, মর্যাদা, অনার, অস্বীকার, ডেনিয়াল, স্লথ মানে স্লো। এখন এই যে আমরা মিনিং গুলো জেনে নিলাম, এটা আমাদের মাথায় একটু থেকে যাবে, তাই না? সহজেই আমরা মিনিং গুলো বুঝতে পারবো। দেখো, এখানে পড়ি যে যান্ত্রিক সভ্যতার প্রসারের সাথে সাথে মানুষের জীবনের কর্মচাঞ্চল্য বেড়ে গেছে। দেখো এটা, এই যে এর মধ্যে যে শব্দগুলো থাকে এখানে, কিন্তু তোমাদেরকে এগুলো পারতে হবে, বুঝতে হবে। এগুলো বুঝতে না পারলে কিন্তু তোমরা এখানে ধরতে পারবে না, বা এটা সলভ করতে পারবে না সহজে। তো এই জন্যই এই ক্যামব্রিজে ও লেভেলে তোমাদের বাংলার জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো যে অনেক অনেক বেশি শব্দ জানা। শব্দগুলো কি শুধু ক্লোজ প্যাসেজে তোমাদের লাগবে আর কোথাও লাগবে না? সব জায়গায় লাগবে। তোমরা ভালো শব্দ যদি আয়ত্ত করতে পারো, তাহলে কিন্তু তোমাদের শব্দের মানে স্ট্যান্ডার্ড মানের যে শব্দগুলো, তোমরা সেটা এসেতে বা চিঠিতে তোমরা তুমি সেখানে ইউজ করতে পারো বা বা ব্যবহার করতে পারো। আবার শব্দের জন্য, ভোকাবুলারির জন্য আলাদা মার্কসই থাকে, তোমরা জানো। তো দেখো, যান্ত্রিক মানে কি, মেশিন, যন্ত্র থেকে যান্ত্রিক, মেশিন মেকানিক্যাল বলা যায়। সভ্যতা, সিভিলাইজেশন, প্রসার মানে এক্সপ্যান্ড হওয়া, তাই না? দেখো, মানুষের সভ্যতার শুরুতে মানুষ কি করেছে? হ্যাঁ, হাত দিয়ে বা গরু দিয়ে সে কাল্টিভেট করেছে। কিন্তু যখন এই সভ্যতা, সিভিলাইজেশন যত এগিয়েছে, আমাদের সাথে যন্ত্রের একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং এটা খুব গভীরভাবে এখন চলে এসেছে, যার কারণে মানুষের জীবনে কর্মচাঞ্চল্য মানে কাজ বা কাজের ব্যস্ততা অনেক বেড়ে গেছে। যে মানুষের একদমই সময় নেই। ব্যস্ততার দেশ, সবার আনন্দমুখর দেশ ভেসে যাচ্ছে। মানে কি দাঁড়ালো? যে ব্যস্ততার দেশ, সবার আনন্দমুখর, মানুষ এতই ব্যস্ত যে তার যে আনন্দময় জীবন, এন কি বলে এটা, এনজয়মেন্টের যে সময়টা সেটা তার হাতে নাই। আনন্দ করার জন্য যে সময়টা সেটা তার হাতে নাই। তো ব্যস্ততার কারণে হতে পারে, তো কারণে তো এখানে নাই। আমরা কি করব, একটু মিলিয়ে দেখি। ব্যস্ততার, বৈচিত্র্যময় না, আগ্রহ, মূর্ত, একঘেয়েমি হতে পারে, একঘেয়েমিটা হতে পারে। বিসর্জন, অশান্তি, আনন্দ, বিরতির, দৈনন্দিন, বন্যায়, অসম্ভব, মর্যাদা, অস্বীকার। ঠিক আছে, আমরা এটা একটু রেখে দিব। রেখে দিয়ে পরেরটাই দেখি, যে আনন্দ মুখর যে সময় যে কাটাবে সেই সময়টা তার হাতে থাকে না, এরকম। তাহলে আমরা এটা দেখো, এখানে কিন্তু যে মুহূর্তগুলো পাওয়া গেছে, মুহূর্তগুলো হবে এখানে 3 নম্বর। আরে মাউসটা নড়ে না কেন? এই, আনন্দমুখর
যে মুহূর্তগুলো তার ভেসে যাচ্ছে, আনন্দ করার সময় নাই। জীবন যুদ্ধে জেতার জন্য সবকিছু ড্যাশ দিয়ে উন্মাদের মতো ছুটে চলেছে মানুষ। জীবন যুদ্ধে আমাদের জীবনটাকে একটা যুদ্ধের মতো, তাই না? আমরা অফিস করি, আমরা ডন টু ডাস কষ্ট করি বা কাজ করি, সব মানুষই কিন্তু, যে রিক্সা চালায় বা যে অফিস করে, যে বিজনেস করে, সবার একটা জীবনে কি যুদ্ধ আছে। তো এটাতে আমরা জেতার জন্য, জিতে যাওয়ার জন্য বা সাকসেসফুল হওয়ার জন্য আমরা কি করি, সবকিছু ড্যাশ দিয়ে উন্মাদের মতো, উন্মাদ মানে কি, পাগলের মতো ছুটে চলেছে মানুষ। মানুষ জীবনে জেতার জন্য পাগলের মতো করে ছুটে চলেছে। আর কি করে সে জেতার জন্য? সবকিছু সে ড্যাশ দিয়ে, এই দেখো, বিসর্জন করে, মানে স্যাক্রিফাইস করে। সে সবকিছু স্যাক্রিফাইস করে দিচ্ছে, যে আমাদেরকে জীবনে সাকসেসফুল হতেই হবে, এই জন্য সে তার আনন্দমুখর মুহূর্তগুলো বা সবকিছু সে স্যাক্রিফাইস করছে। এখানে ড্যাশ কোনো স্থান নেই, এখানে কিসের স্থান নেই? এই যে মানুষের আনন্দমুখর যে সময়গুলো সে স্যাক্রিফাইস করছে, উন্মাদের মতো ছুটে চলেছে, আর এই জায়গাটায় ড্যাশ কোনো স্থান নাই। ড্যাশ কোনো স্থান নাই, কি হতে পারে? বৈচিত্র্যময় আগ্রহ, বন্ধন, একঘেয়েমি, অশান্তি, এই যে বিরতি। সে ছুটে চলেছে তো ছুটেই চলেছে, তার কোনো ইন্টারভাল নাই বা বিরতি নাই, তাই না? তো এখানে আমরা এটা 9 দিব। ঠিক আছে। আর দেখো, তোমাদের যেটা হয়ে যাবে সেটা কি করবে, তোমরা মার্ক করে নিবে এভাবে, তাহলে ভালো হবে। ওকে, তারপরে কিন্তু মানব জীবনে অবকাশের গুরুত্ব অপরিসীম। দেখো, সে ছুটে, মানুষ ছুটে চলেছে, কিন্তু আমাদের জীবনে ছুটি কাটানো বা লেজার টাইমের অনেক বেশি গুরুত্ব আছে, ইম্পর্ট্যান্স আছে। যে কারণ কি, এই অবকাশ বা এই ছুটি, এই লেজার টাইম মানুষকে তার দেশ থেকে নিয়ে যায় এক দেশ রমণীয় পরিবেশে। রমণীয় মানে সুন্দর পরিবেশে, তাই না? মানুষকে, অবকাশী মানুষকে তার দেশ থেকে, এই যে মানুষ, দেখো, উপরেরটার সাথে রিলেট করতে হবে, কিন্তু উপরের মিনিং গুলো বুঝতে হবে। যে সে মানুষের কোনো সময় নাই, বা মানুষ তার সবকিছু স্যাক্রিফাইস করে যাচ্ছে, উন্মাদের মতো করে ছুটে চলেছে, আর এখানে তার কোনো বিরতি নাই। কিন্তু এখন বলছে অবকাশ বা ছুটি কাটানোটা মানুষের জীবনে অনেক বেশি ইম্পর্ট্যান্ট বলছে। যে আর এই কারণ কি, অবকাশী আমাদেরকে বা মানুষকে তার দেশ থেকে, মানুষকে তার দেশ থেকে কি থেকে, একঘেয়েমি থেকে নিয়ে যায় দেশ রমণীয় পরিবেশে। একঘেয়েমি হতে পারে, এখানেও একঘেয়েমি হতে পারে। উম অবকাশী মানুষকে তার একঘেয়েমি থেকে নিয়ে যায় এক দেশ পরিবেশে। দেশ পরিবেশে কি হতে পারে এখানে? এই যে অসম্ভব, অসম্ভব রমণীয় পরিবেশে, এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। হ্যাঁ, এখানে একটা, কারণ দেখো, এই যে এখানে একটা অ্যাডজেক্টিভ বসিয়ে দিলাম, বা অসম্ভব রমণীয় পরিবেশে, এটা মিলে যাচ্ছে তাই বসালাম। এখন অবকাশী মানুষকে তার দেশ থেকে নিয়ে যায়, অবকাশী মানুষকে তার দেশ থেকে নিয়ে যায় এক, এখানে একঘেয়েমি হতে পারে, একঘেয়েমিটা, একঘেয়েমিটা এখানেও হতে পারে আবার এখানেও হতে পারে। তো আমরা দেখি, এই দুটোই আমরা রেখে দিই একটু, এই দুটোই আমরা একটু গোল করে রাখি। আচ্ছা, তারপরে কি হয় দেখো, জীবন হয়ে ওঠে তখন পরিপূর্ণ ও সার্থক যখন মানুষ তার লেজার টাইম কাটায় বা অবকাশ কাটায়, ছুটি কাটায়। ড্যাশ কাজের চাপে জীবন যখন অতিষ্ঠ হয়ে ওঠে, অবকাশ নিয়ে আসে মুক্তির বারতা হতে পারে বা মুক্তির আনন্দ হতে পারে। আনন্দ আছে এখানে, এই যে আনন্দ আছে, মুক্তির আনন্দ, এখানে এইট হবে। আর এখানে ড্যাশ কাজের চাপে, মানে হিউজ কাজের চাপে নাকি, প্রচন্ড কাজের চাপে, প্রচন্ড আছে এখানে নাই, প্রচন্ড নাই। এখানে কি হতে পারে? এখানে দেশ কাজের চাপে জীবন যখন অতিষ্ঠ, দৈনন্দিন হতে পারে, এই যে দৈনন্দিন কাজের চাপে। আর কি হতে পারে দেখি তো এখানে, দৈনন্দিন হবে, এখানে দৈনন্দিন হবে 10, এটা 10। দৈনন্দিন কাজের চাপে জীবন যখন অতিষ্ঠ, অতিষ্ঠ মানে কি, এই যে অশান্তি, অশান্ত, এটা অ্যাডজেক্টিভ। আর অশান্তি এটা নাউন। অবকাশ নিয়ে আসে মুক্তির আনন্দ। একটানা কাজের মধ্যে মানুষ হাঁপিয়ে ওঠে, কর্মের গতি হয় ড্যাশ। মানুষ দেখো, যদি অ্যাট এ স্ট্রেস মানুষ কাজ করে বা টানা কাজ করে, মানুষ তখন হাঁপিয়ে ওঠে। কিন্তু ওই কাজ তখন ভালো হয়, কর্ম মানে কি, কাজ, ওই ওয়ার্কিংটা, মানে একজন ওয়ার্কারকে তুমি যদি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করাও, তাহলে সে কিন্তু তার কাজের
যে গতি সেটা কি স্লো হয়ে যাবে না? এই যে স্লথ, স্লথ হয়ে যাবে, বা এখানে কি হচ্ছে তাহলে 15। মানুষের কাজের গতি তখন স্লথ হয়ে যাবে। রাত না থাকলে যেমন মানুষের কাছে দিনের আলোর কোনো গুরুত্ব থাকতো না, এই টাইপের কিছু হবে গুরুত্ব বা, দেখা যাক। তেমনি অবকাশ ছাড়া কাজের প্রতি মানুষের অনীহা এসে যেত। আচ্ছা, আর কি হতে পারে দেখি। রাত না থাকলে মানুষের কাছে দিনের আলোর কোনো মাহাত্ম্য, গুরুত্ব, এরকম কি আছে? মানুষের আলোর কোনো, এই যে মর্যাদা, দেখো মর্যাদা দিতে পারি আমরা, এখানে মর্যাদা থাকতো না। তেমনি অবকাশ ছাড়া কাজের প্রতি মানুষের অনীহা এসে যেত। আর পরে যেটা আছে এটা দরকার নেই, তারপরে পড়ে শোনায়। অবকাশই মানুষের মধ্যে কর্মপ্রেরণার সঞ্চার করে, সৃষ্টি করে বিপুল উদ্দীপনা। এখন দেখো, এই যে আমরা দুটো গোল দিয়ে রেখেছি এইখানে, আহ একঘেয়েমি, এটা একটা হবে বোঝা যাচ্ছে, আরেকটা হচ্ছে এই যে অশান্তি, এটা একটা হবে, মানে কাছাকাছি এই দুটো। এখন ব্যস্ততার অশান্তি, আরেকটা বলছে অবকাশী মানুষকে তার দেশ থেকে, কাছাকাছি। এটা একটু কনফিউজিং, তো বোঝা যাচ্ছে যে ব্যস্ততার, এখানে ব্যস্ততার একঘেয়েমি হবে, একঘেয়েমিটা হবে এই জায়গাটায়। এখানে তাহলে আমরা 5 দিব। আর অবকাশী মানুষকে তার অশান্তি থেকে নিয়ে যায় এক অসম্ভব রমণীয় পরিবেশ। তাহলে এখানে আমরা কি করব? এই জায়গাটায় দিব 7। তো দেখো, একটা শব্দ থাকে বা একটা দুইটা থাকে, ম্যাক্সিমামই পারা যায়। তো একটা দুইটা থাকে যেগুলো খুবই কনফিউজিং লাগে, বা খুবই দ্বিধান্বিত হয়ে যাওয়া হতে হয়। তো তোমরা কি করবে, ওই সময়টায় তোমরা একটু ওইটা গোল দিয়ে রাখবে, মার্ক করে রাখবে। বাকিগুলো যখন এমনিতেই অনেকগুলো হয়ে যাবে দেখবা, তখন কমে আসবে, তাই না? তখন ওটা কিন্তু ওটা সলভ করা তখন সহজ হয়ে যাবে, সিদ্ধান্ত নিতে পারবে তোমরা। তো এটা 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 ছিল আজকের ক্লাস। ভালো থেকো সবাই, আবার দেখা হবে নতুন ক্লাসে।